জানা উচিত যে ওর বয়স 18+ হয়ে গেছে। আর আমার এজ তো আপনি খুব ভালো করে জানেন। মানে এটাই যে সাবালক ছেলে মেয়ে নিজের ইচ্ছে যাকে খুশি বিয়ে করতে পারে, আর এতে সরকারও কিছু করতে পারবে না। তাহলে এখানে আপনি কি করবেন? হ্যাঁ, সেই জন্য আপনি চুপচাপ এই ফাংশন এনজয় করুন, আমাদের মন খোলা আশীর্বাদ দিয়ে চুপচাপ কেটে পড়ুন। আমি এখান থেকে যাব তো অবশ্যই, কিন্তু তার আগে আমি তোকে পুলিশকে ধরাবো। আমি জানি নূর এতটাও বোকা নয় যে আপনার মতো একটা বুড়োকে বিয়ে করবে ও। আপনার তাড়াতাড়ি আছে না? আমি হেল্প করে দিচ্ছি। কিছু লেগে রয়েছে। কোথায়? এখানে? এবার দয়া করে বসবে, নাকি তোমাকে এখানেই দেখে চলে যাবো? আরে মুখের দিকে তাকিয়ে আছো কি? এসে বসো গাড়িতে। সিট বেল্ট। নৌকা? আমরা মোগাতে আছি। হ্যাঁ তো আপনি গাড়িটা ঘুরিয়ে নিন প্লিজ। গাড়ি ঘুরিয়ে নেবো? হ্যাঁ। আরে কেন গাড়ি ঘুরিয়ে নেবো? আমি আমার বাড়ি যাচ্ছি, তোমার কথায় গাড়ি ঘুরিয়ে নেবো? আপনার গ্রাম? আপনাকে আগে থেকে কখনো দেখিনি। হ্যাঁ, কারণ যাকে তাকে আমি নিজের দর্শন দিই না। আর মাত্র 5 মিনিট গেলেই আমার বাড়ি, প্রায় এসে পড়েছি আমরা। আমার দেখার ইচ্ছা নেই আপনার ঘর। আপনি আমার কথাটা কেন বুঝছেন? আপনি গাড়িটা ঘোরান। সত্যিই তোমার মাথা স্ক্রু ঢিলা। আমার বাড়ি যদি তোমার নাই যাওয়ার ছিল তাহলে তুমি সঙ্গে এলে কেন? চুপচাপ বসে থাকো, এমনিতেও তোমার জন্য যথেষ্ট দেরি হয়ে গেছে। প্লিজ আপনি আমার কথাটা বুঝুন, আপনি গাড়িটা ঘোরান। আমি যাব না মোগাতে, আমি কিছু জানি না। আপনি তাড়াতাড়ি গাড়িটা আরে ঘোরান। আরে কি করছো কি তুমি? গাড়ি দাঁড় করান। আরে কি করছো কি তুমি? মাথা ঠিক আছে তোমার? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। যাই হয়েছে আমি মোগা ছেড়ে চাই না। আপনি কেন বুঝছেন না? হ্যালো মিস লবণ, হ্যালো।
পেরেছি, দেখলে? এবার এই বাড়িতে আমিই রাজত্ব করব। আরে জানো, হ্যাঁ আমাদের সবার আশীর্বাদও নেওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের আশীর্বাদের কোনো প্রয়োজন নেই তোর, আর সেই অধিকার তুই হারিয়েছিস। এবার এই পরিবারে আমার স্থান তো সবার উপরে, তাই না? তাই আশীর্বাদ নেওয়া নয়, দেওয়া উচিত। কি? কেন নয় শোনা, কেন নয়, অবশ্যই। জানো, বাড়িতে দুটো বউ, কিন্তু শাশুড়িকে প্রণাম করতে কেউ আসছে না। আরে চেরি মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? তাড়াতাড়ি কর। আপনাকে মা বলবো নাকি শুধু নূর ম্যাডাম। প্রণাম নেবেন নূর ম্যাডাম? সুখে থাকো আর কুট কচালি কম করো। তোকে কি পেপারে লিখে দিতে হবে নাকি? আই এম সরি নূর, কিন্তু আমি জোর করে চাপিয়ে দেওয়া কোনো সম্পর্ক মানি না। আচ্ছা, ঈশান আর তোর সম্পর্কটা কিরকম? সেটাও তো চাপিয়ে দেওয়াই। সরি, তুই ওর ঘাড়ে চেপে বসেছিস। তোর তো একতরফা ভালোবাসা। নূর, বাজে বকা বন্ধ কর আর মুখ সামলে কথা বল। মুখ সামলে তুই কথা বলিস শোন। এখনো তোর কাকিমা, ওকে সম্মান দিয়ে কথা বলার অভ্যেস তৈরি কর। আর মনে রেখো, আমাকে নূর নয়, নূর ম্যাডাম বলবে। নূর ম্যাডাম? ম্যাডাম কেন? কাকি বলেই ডাকি তোকে। কাকাবাবুর সাথে বিয়ে হয়েছে মানে এই নয় যে তুই আমার কাকি হয়ে যাবি। ছোট থেকে আমরা একে অপরকে চিনি, আমরা খেলেছি একসাথে। বয়স কত হয়েছে তোর? নূর ম্যাডাম। জানো, দেখছো তো, সবাই শুধু তোমার এজে ফোকাস করছে। সম্পর্কে কেউ তোমায় বড় বলে মানে না। ঈশান, আমি শুধু বয়সেই নয়, সম্পর্কেও তোর থেকে বড়, আর সেই হিসাবে নূরও। সেই জন্য আমার বয়সের কথা বাদ দে আর নূরকে সেই সম্মানটা দে যেটা ওর প্রাপ্য।
ফোন করেছে। সর্বরাজ, সর্বরাজের ফোন। হ্যালো। সর্বরাজ স্যার ফোন। হ্যাঁ দাদা, কোথায় আপনি? কতক্ষণে আসছেন? হ্যাঁ, আমি 2 মিনিটে এসে পৌঁছচ্ছি। সবার প্রথমে একটা কাজ করবে, ফার্স্ট এড বক্স আর কিছু মেডিসিনের নাম আমি টেক্সট করে দিচ্ছি, একটু আনিয়ে রেখো। আর একটা ঘর খালি রেখো। আমার সাথে একজন আসছেন, উনি বিশ্রাম নেবেন। জিজ্ঞেস কর কি ব্যাপার, জিজ্ঞেস কর। কি হয়েছে দাদা? সব ঠিক আছে তো? কে আসছে সাথে? তোমার নাম চেরি নয়, প্রশ্নের ঝুড়ি হওয়া উচিত ছিল। তোমার প্রশ্নই শেষ হয় না। কি করবে তুমি জেনে আমার সঙ্গে কে আসছে? আমার ফিয়ন্সে আসছে। কোনো সমস্যা আছে? মানেটা কি? এবার বাড়ি গেলে আবার একটা নতুন নাটক শুরু হবে। ডেফিনেটলি মেয়েটা স্ক্রু ঢিলা আছে। গাড়ি ঘুরিয়ে নাও, আমি যাব না। ভূত আছে নাকি আমার বাড়িতে? দাদা, আপনি এই বিষয়ে আগে থেকে জানতেন? না, বলি এসব হচ্ছেটা কি? প্রথমে বাবা আর এখন সর্বরাজ দাদা। শাশুড়ি বৌমার গৃহপ্রবেশ একদিনে। এই সর্বরাজটা কে? ও আমার বড় ছেলে। তোমার আরো একটা ছেলে আছে? কে ডেকেছ ওকে? হ্যাঁ হ্যাঁ, আর ও হঠাৎ করে আসছে কেন? বাবা, আমরা ফোন করেছিলাম ওকে। তোমার বিয়ে ছিল তোর তাই। মাথায় গোবর ভরা আছে নাকি? তোমার বিয়ে ছিল? ঈশান, এই সর্বরাজের নাম শুনে কাকা এত ভয় পাচ্ছেন কেন? এরা কি একে অপরের সাথে কমফোর্টেবল নয়? আমার তো তাই মনে হয়। আমিও অনেকদিন ওনাকে দেখিনি, কিন্তু জানি না উনি কেন আসছেন। এত কিছু হয়ে যাচ্ছে, আর তার মধ্যেও আরে এত চিন্তা করছো কেন? আসছে যখন, ও আসতে দাও ওকে। আমাকেও দেখে নেবে, আর আমিও একটা বউ পেয়ে যাব যাকে আমি শাসন করতে পারবো। রেণুকা, আমাদের মনে হয় আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। আমরা আর কোন মুখে এখানে থাকবো রেণুকা? আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। দাদু, ওই আমি তোমার ফোনটা চার্জে বসিয়েছিলাম, নিয়ে আসছি এক্ষুনি।
যেন এই বাড়িতে আর এক বউয়ের গৃহপ্রবেশ হচ্ছে। এ তো নম্রতা, দাদার ফিয়ন্সে। তো তোমরা এভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছো? তোমাদের দেখে এমন মনে হচ্ছে যেন তোমরা সামনে কোনো ভূত দেখে ফেলেছো। ও একটা মেয়ে, কোনো এলিয়েন নয়। অল্প একটু আঘাত লেগেছে, ফার্স্ট এড করে দেবো, ঠিক হয়ে যাবে। এই যে বৌদি, ফার্স্ট এড বক্স আনিয়ে রাখতে বলেছিলাম। আনছি। দাদা, ও কি সত্যি আপনার ফিয়ন্সে? বৌদি, একটা প্রশ্নের উত্তর তোমাকে কতবার দিতে হবে? আর তোমার কি মনে হয় আমি যাকে তাকে বাড়িতে নিয়ে চলে আসবো আর তারপর বলবো সে আমার ফিয়ন্সে? খুব বেশি লেগেছে কি ওর? না না, সামান্য, ঠিক হয়ে যাবে। আমি করে দেব। আমি ডাক্তার, নিজে করে নেব। চেরি, মা একটু জল নিয়ে আয় তাড়াতাড়ি। নম্রতা, নম্রতা, নম্রতা। সাবধানে। আমরা কোথায়? আপনি কোথায় নিয়ে এসেছেন আমাকে? কি বলেছিলাম আমি? কোথায় যাচ্ছি আমরা? আমার বাবার বাড়ি, তো অবভিয়াসলি ওখানেই আছি আমরা। নম্রতা, মা একটু জল খেয়ে নে। ঈশান, নম্রতা, আরে ইজি ইজি, বসো ঠিক করে।
হাত জোর করছি নম্রতা, প্লিজ আমাদের জীবনে আর কোনোদিনও ফিরে আসবি না তুই, কারণ আমি আর চাই না তুই ঈশানকে ফিরে এসে কষ্ট দিস। হ্যাঁ রে, ঠিক আছিস তো? কোথায় চলে গিয়েছিলিস? অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। দাদু, কিছু একটা বড় সড়ো সমস্যা আছে এদের দুজনের সাথে মিস লবণের। চল রে মা, নিজেদের বাড়িতে যাই। ও যদি চিতায়ও শুয়ে থাকে তাও আমার ভাগ্যের সব লাইমলাইট কেড়ে নিতেও পৌঁছে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ওকে এখানে এনেছেন। আমরা ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। অনেক কথা আছে আমাদের ওর সাথে, অনেক প্রশ্নের উত্তর চাই। দাঁড়ান, এবার নিজের এই বেঈমান নাতনিটাকে সামলে রাখবেন, আর যদি পারেন তো ওকে বোঝাবেন ও যেন সবার জীবন এইভাবে নষ্ট না করে। বল নম্রতা, কেন চলে গিয়েছিলি? আর তোর সর্বরাজের সাথে কি সম্পর্ক? কিভাবে চিনলি ওকে? নম্রতা মা, বল, সত্যি কথা বল। সর্বরাজী কারণ নয় তো যে বিয়ের মণ্ডপ থেকে তুই চলে গেলি? বল মা, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ তোকে দিতেই হবে। তোকে তো তনুর মতো ভেবেছিলাম আমরা, চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম তোকে। আর তুই তুই আমাদের এত কষ্ট দিলি। ঈশানের কাকার ছেলে সর্বরাজ, আমরাও আজকে জানলাম। তুই কি আগে জানতিস যে ঈশানের কে হয়? নম্রতা, তুই সত্যি ওর ফিয়ান্সে? এনগেজমেন্ট হয়েছে তোদের? আরে এটা কি ধরনের প্রশ্ন? আরে ও নিজে বাড়ির সবার সামনে এই কথাটা বলেছে, তাহলে কি সম্পর্কটা নিয়ে মজা করেছে? বল বল, তুই কি করতে চাইছিস? না, আমাকে চুপ করে থাকতেই হবে। ঈশানের প্রতি আমার ভালোবাসার আরেকটা অগ্নি পরীক্ষা। সত্যি আজ আমার বাবা অনেক বড় হয়ে গেল। কংগ্রাচুলেশনস বলরাম রায় চৌধুরী। বিয়ের অনেক শুভেচ্ছা। ও, তো আপনি আমার নতুন মা। নট ব্যাড বললু, নট ব্যাড। আমার নাম হলো নূর, আপনি আমাকে নূর বলতে পারেন। আরে তা কিভাবে হয়? আমি আপনাকে নাম ধরে কি করে ডাকতে পারি? আপনি কাকে বিয়ে করেছেন? আমার বাবাকে। তাহলে আপনি আমার কে হলেন? আমার নতুন মা। আপনার নাম আমি কিভাবে নিতে পারি? ইউ নো, রেসপেক্ট। নিজের বড় ছেলেকে আশীর্বাদ করুন, নতুন মা। কি করছিস তুই সর্বরাজ? বন্ধ করে নাটক। হাউ সুইট, তুমি তো গ্রেট বল্লু। এখানে লোকের ফার্স্ট ইনিংস শেষ হতে হতে লোক বুড়ো হয়ে যায়,
আর তুমি জীবনের সেকেন্ড ইনিংসে এসে সেঞ্চুরি হাঁকাতে বসেছো। বাজে কথা বন্ধ কর। আর একটা কথা বল, এই পৃথিবীতে অন্য কোনো মেয়ে পাসনি পীড়িত করার জন্য? আর তুই ওকে বাড়িতে নিয়ে এলি কেন? বৌমা আনার বয়সে তুমি নতুন বউ এনেছো, আমি জিজ্ঞাসা করেছি কেন। নাকি হিংসে হচ্ছে এটা দেখে যে আমার ফিয়ন্সে আনার নিউজ তোমার নতুন বউ আনার নিউজকে টেক্কা দিয়ে দিল? কি চালাক ও, আমার মনের কথাটা ঠিক বুঝে গেছে। দাদা, এইসব কথা পরে কখনো হবে। ঝগড়া পরে করবেন, আগে বলুন নম্রতাকে কোথায় পেলেন? দাদা, নম্রতার সাথে কোথায় দেখা হলো? বল বল কি করতে চাইছিস? এটা দেখ দেখ, এটা তোর কথা মনে করে তোর দাদু দিদা সারা দিন রাত এটা বুকে জড়িয়ে ধরে কাঁদতো। কি জবাব দিবি এদের প্রশ্নের? বোবার মতো দাঁড়িয়ে আছিস কেন? কিছু তো বল। তুমি থামো, এবার চুপ করো। ওর অবস্থাটা দেখো, ও ভালো নেই, কত আঘাত পেয়েছে দেখো। হ্যাঁ জানতাম আমি, যখনই ও সামনে আসবে তোমরা ওর সমস্ত অন্যায় ক্ষমা করে দেবে, কিন্তু আমি করব না। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার ইচ্ছে করছে চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিই। জানতে তো হবেই সত্যি, এতদিন কোথায় ছিল, কার সাথে ছিল? ওই ছেলেটার সাথেই তো ছিলি তুই। আশীর্বাদ হয়ে গেছে তোদের? জিজ্ঞেস কর চুপ করে আছে কেন। হ্যাঁ, একসাথে থাকে ওরা দুজন। এই সর্বরাজের সঙ্গেই থাকে ওর আরেকটা বাড়িতে। আমি ওর সঙ্গে একটু একা কথা বলতে চাই দাদু। কি হলো, কথা বলছো না কেন? ওকে পেলে কোথায়? চিনলে কি করে ওকে? তুমি কিছু বলছো না কেন দাদা? দাদা, আমার ভাই ঈশান রায়চৌধুরী এএসপি হয়ে গেল, আর শুনলাম তোর নাকি রিসেন্ট বিয়ে হয়েছে। ভাই, এটা তো ডাবল গুড নিউজ। এদিকে আয়, একটু জড়িয়ে ধরি। কংগ্রাচুলেশনস। কিছু বলছে না কেন? কি সম্পর্ক ওর আর নম্রতার? মনে হচ্ছে খুব গভীর সম্পর্ক ছিল এর আর নম্রতার। চল, এখন এলাম আমি, পরে কথা হচ্ছে তোর সাথে। দাদা দাদা দাদা, তুমি আমার কথা বুঝতে পারছো না। আমায় জানতেই হবে তুমি নম্রতাকে কোথায় পেলে। আরে রিল্যাক্স রিল্যাক্স, আরে এসব কথা তো পরে হতে পারবে, এখন আমাকে ওর কাছে যেতে হবে। কি বলতো, আমি আমার ফিয়ন্সেকে এতক্ষণ একা ছাড়তে পারবো না। আমি ওর আশেপাশে না থাকলে ও আমাকে মিস করতে থাকে। ও না আসলে আমাকে চোখে হারায়। আমার হবু বউ বলে কথা, যেতে তো হবেই, তাই না? তোর সঙ্গে পরে কথা হচ্ছে। বল, কেন এসেছিস তুই এখানে? আমি বলেছিলাম না তোকে ঈশানের জীবনে তুই আর কোনোদিন ফিরে আসবি না? কি প্রবলেমটা কি তোর বলতো? তুই তোর জীবন থেকে কিছুতেই সরে যাচ্ছিস না। তুই আবার নতুন করে ভালোবাসলি কাকে? ঈশানের দাদাকে। আর ফিরে এলি কোথায়? ঈশানেরই বাড়িতে। কেন? ওর জীবনটাকে আরো বিষিয়ে দেওয়ার জন্য? তোর এতটুকু লজ্জা লাগলো না এইসব কিছু করতে? তুই কোনো একদিন তুই ঈশানকে ভালোবেসেছিলিস, কখনো তো ছিলিস ওর সাথে। আরে সেইটাকে একটু সম্মান করতে পারতিস। তুই সত্যি একবারও ভাবলি না যে ঈশানের কতটা কষ্ট হবে তোকে অন্য আরেকটা ছেলের সঙ্গে দেখতে?
আমি সত্যি কোনো দিন তোকে দেখে ভাবতে পারিনি নম্রতা যে তুই এতটা নিষ্ঠুর আর এতটা হার্টলেস হয়ে যাবি। তোর আসার আগে পর্যন্ত না ঈশান নিজের ভেঙে যাওয়া মনের একটা টুকরোকে জোড়া লাগানোর চেষ্টা করছিল, কিন্তু তুই আসার পরে আবার সবকিছু ভেঙে গেল রে। সত্যি হিয়া, আমি সত্যিই জানতাম না যে সর্বরাজ ঈশানের দাদা, আর আমি এটাও জানতাম না যে ও আমাকে ঈশানের বাড়িতে নিয়ে আসবে। তুই আমাকে বিশ্বাস কর। আমি বিশ্বাস করতে চাই রে, কিন্তু করতে পারছি না আর, কারণ তুই না বিশ্বাসের ডেফিনেশনটাই একেবারে বদলে ফেলেছিস। তুই আমাকে নিজে বল, তোকে আমি সেদিন 1000 বার জিজ্ঞেস করেছিলাম যে তোর সাথে সর্বরাজের সম্পর্কটা আমাকে বল, তুই তখনই তো বলতে পারতিস আমাকে। তখন কেন বললি না আমাকে, কেন খুললি না নিজের মুখটা? আর এখন তুই ডিরেক্টলি ওর সাথে বাড়িতে চলে এলি, তাও আবার ওর ফিয়ন্সের পরিচয়। বা নম্রতা, তুই না তোর জীবনটাকে একটা শো বানিয়ে ফেলেছিস। শোকের পর শোক, ড্রামার পর ড্রামা, প্রত্যেক দিন কেন? আর আজ আমাকে জানতেই হবে যে তুই এসব কেন করছিস। নম্রতা বল, কেন করছিস তুই এসব? বল, চুপ করে থাকবি না। অসাধারণ। এখানেও এন্টারটেনমেন্ট চলছে। যদিও আমি তোমাকে চিনি না, কিন্তু লেট মি গেস, তুমি আমার শালি হও, কারেক্ট? বুঝতে পারছি, তোমার মাথাতেও অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। যেরকম ভাবে বাড়ির সবাই নম্রতার এন্ট্রি নিয়ে চিন্তিত, সবাই নিজের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি তোমার রাগটাই পুতুলটার উপরে বের করো না। এরকম হঠাৎ চলে আসায় অনেকেরই সমস্যা হতে পারে। প্রশ্নের উত্তর চাই তো? বলে দাও, কি জানতে চাইছে? আমি বলছি কি, ভুলে যাও না সমস্ত কথা। কি হবে মনে রেখে? ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে, এটা কি কম খুশির কথা? জানি না বেচারি কোথায় ছিল, কিভাবে ছিল, কি কি ভোগ করেছে ও। তোমার কি মনে হচ্ছে আমি খুশি হইনি ও আসাতে? কিন্তু সত্যি সমস্ত প্রশ্নটা সেইখানে। এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, কিছুই জানি না আমরা। আর এটাই তো জানতে চাই এইমাত্র যে ওপরে গেল, তার সাথে ওর কি সম্পর্ক? আরে ঈশানের ভাই ও। জানি না কি অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে। শোনো দাদা, ছাড়ো এসব। যদি নম্রতা বিয়ে করতে চাই তাহলে দিয়ে দাও, এতেই সবার ভালো হবে। একদম ঠিক বলেছো মামি তুমি। এমনিতেও হিয়া আর ঈশানের জীবন থেকে নম্রতাকে দূরে রাখার জন্য এটা তো করতেই হবে। আই থিঙ্ক তোমার প্রশ্নের উত্তর আমাকেই দিতে হবে। আসলে কি বলতো, আমার ফিয়ন্সে খুব আঘাত পেয়েছে, খুব কষ্টে রয়েছে। ও এখন উত্তর দেওয়ার অবস্থায় নেই, আর ও তো জানতোই না যে ওকে এখানে নিয়ে আসছি, ওর হবু শ্বশুর বাড়ি। এবার দেখো, সত্যিটা হচ্ছে এটাই। বিশ্বাস করা না করা তোমার উপরে। অ্যান্ড আই সাজেস্ট এখন তোমার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। তোমার হাজবেন্ড নিশ্চয়ই তোমাকে এখন মিস করছে, যেরকম আমি একে মিস করছিলাম। সেই জন্যই তো এখানে চলে এলাম। ঈশান সত্যি এখন খুব কষ্ট পাচ্ছে নিশ্চয়ই। বাই।
আই রিয়েলি হোপ যেভাবে তোর ফিয়ন্সে জানে যে ঈশান আমার হাজবেন্ড, সেভাবে তুইও কথাটা মনে রাখবি। আর আরো একটা কথা, তোকে আমি আবার আমার হাজবেন্ডকে হার্ট করতে দেব না। হে উপরওয়ালা, ঈশান আর হিয়ার উপর তোমার কৃপা দৃষ্টি বজায় রেখো। ওদের যেন কোনো কষ্ট না হয়, আমি ওদের কষ্টের কারণ যেন না হই। কেন কেন প্রতিবার আমার সাথে কেন হয় এরকম? কেন নম্রতা বারবার আমার চোখের সামনে চলে আসে? এবার আমি ওকে ভুলতে চেয়েছিলাম আমার জীবন থেকে চলে যাকো, ঈশান, কিন্তু আবার আমার জীবনে ফিরে এলো, তা আবার অন্য কারোর সাথে। এতদিন আমি ভাবতাম তুই এসব বাধ্য হয়ে করেছিস নম্রতা, কিন্তু আজকে আমি বুঝতে পারছি যে তুই আমায় ঠকিয়েছিস। নম্রতা আমাকে ঠকিয়েছে, ও আমাকে। ঈশান, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আমার এখানে আসা উচিত হয়নি, সব গন্ডগোল হয়ে গেল। আরে ভালোই তো হলো আমি তোমাকে নিয়ে এসেছি এখানে। দেখলে তো আমার বলা সবকটা কথা সত্যি হয়ে যাচ্ছে। আমি তোমাকে কি বলেছিলাম, এসব আত্মীয় টাত্মীয় কেউ কারণ নয়। সম্পর্ক জিনিসটা পৃথিবীর সব থেকে বড় মিথ্যে। যদি বিশ্বাস না হয় নিজেকে দেখে নাও, তুমিও তো সব সম্পর্ক থেকেই পালাতে চাইছো। ইয়েস অর নো? ঠিক আছে, আপনি ঠিক, আমি ভুল। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, আমি এখান থেকে যেতে চাই। ব্যাস হয়ে গেল? এত জলদি আত্মসমর্পণ? হ্যাঁ, এটাই আমি ভাবছিলাম। সবাই কেন বলে যে তুমি পালিয়ে যাও। একটা কাজ করো, এটা ধরো, ওষুধ। আরে বাবা, তোমাকে যদি ভুল ওষুধ দিয়ে মেরেও ফেলি তাতে আমার কোনো লাভ হবে না। আমার কাছে MBBS এর ডিগ্রি আছে। নিশ্চিন্ত হয়ে তুমি ওষুধটা খেতে পারো। নাও, আরে ধরো। তোমার মাথার আঘাতটা বেশ বড়, ওষুধ খাওয়াটা প্রচন্ড দরকারি। আর তোমার কিছু হয়ে যাওয়ার রিস্কটা আমি নিতে পারবো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বড্ড সমস্যায় পড়বো, কারণ তোমাকে ক্লেম করার মতো এখানে কেউ নেই। আছে কেউ? দেখতে পাচ্ছ তুমি? আমি একটা বই লিখছি, জানো? বই? হ্যাঁ, কেন? ডাক্তাররা বই লিখতে পারে না? আর সেই বইটা লেখার জন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে, যেগুলোর উত্তর তুমি দেবে আমায়। আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আরে ওই প্রশ্নগুলোর উত্তর তুমি ছাড়া আর কেউ দিতে পারবে না, কারণ এই বইটা আমি তোমার ফ্যামিলির উপরে লিখছি। বইটার নাম শুনবে? কে কার, কেউ জানে না। বাই দ্য ওয়ে, এটা কে ছিল যে সারাক্ষণ তোমার পেছনে লেগে থাকে? কি ক্ষতি করেছো তুমি ওর? বেচারি হিয়া, ওর লাভ স্টোরিতে ভালোবাসা ঠিক করে জমেই উঠল না, মাঝখানে ভালোবাসার কাঁটা ফুটে গেল। নম্রতা যতই আমার স্পেশাল ডে আমার থেকে কেড়ে নিক, কিন্তু হিয়ার সুখ কেড়ে নিতে নম্রতাই আমার কাজে লাগবে। ঈশান, কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি করবো আমি? আর আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করা উচিত আমার। যতই আমি ওকে ভোলার চেষ্টা করি, আমার সামনে চলে আসে। কেন আসো আমার সামনে? ঈশান, এসব করে তো কিছু ঠিক হবে না। দেখো তো, নিজের হাতটা কেটে বসে আছো। ঈশান প্লিজ এসব করো না। তুমি যদি এরকম করো তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তুমি চুপচাপ রুমে চলো তো আমার সঙ্গে, প্লিজ রুমে চলো। যেতে চাই না আমি কোথাও। যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি আমি কোথাও যাব না। সম্পর্কে আমার বোন, আমার মাসির মেয়ে। নুরও সম্পর্কে আমার বোন, আর ওরা দুজনই আপনার ফ্যামিলির বউ। সব কিছু খুব জটিল।
এক মিনিট নূর, নূর কে? ও আমার নতুন মা? বুঝতে তো আমি পারছি না কিছু। নিজের মাথাটা আমি দেয়ালে ঠুকবো না হাততালি মারবো? ইয়ার, তুমি জানো তোমাদের এই 3 বোনকে নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হতে পারে, একটা গোটা ফিল্ম। আর সিনেমাটার নামটা কি হবে জানো? 3 বোন কে জানে কার মন। ইয়ার সিরিয়াসলি তোমরা অসাধারণ এক একজন। মানে প্রথম বোন নিজের বিয়ে থেকে পালিয়ে আমার সঙ্গে লুকিয়ে থাকছে, দ্বিতীয় বোন তো আমার বাবাকেই বিয়ে করে নিয়েছে, আর তৃতীয় বোন যাকে বিয়ে করেছে স্বামী প্রথম বোনের নামে ট্যাটু নিজের হাতে করে নিয়ে আজও ঘুরে বেড়াচ্ছে। অসাধারণ বস, চলছেটা কি? আচ্ছা একটা কথা বলো, তোমাদের 3 বোনের আমার সাথে কোনো পার্সোনাল প্রবলেম আছে? তাহলে তোমরা 3 বোনে মিলে আমাদের বাড়িতে মৌমাছির মতো অ্যাটাক কেন করেছো? জাস্ট স্টপ ইট প্লিজ, বন্ধ করুন এবার। এটা তো তোমাদের 3 বোনকে আমার বলা উচিত যে এবার বন্ধ করো। মনে হচ্ছে ওষুধের প্রয়োজন আমার হতে চলেছে। আর এমনিতেও একদিনে এতগুলো শক পাওয়ার পরে ভাবনা চিন্তা করার কোনো শক্তি নেই আমার মধ্যে। আমি চললাম বাবা। আমার এখানে থাকাটা উচিত নয়। ঈশান আর হিয়ার জন্য এটাই ঠিক হবে। আমি এখানে থাকবো না। আজ আমি আমার সব প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বো নম্রতা। আমি আসছি। রিল্যাক্স, তোমাদের টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি ওষুধ দিয়ে দিয়েছি, কাল অবধিও সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাহলে আমরা এবার আসি। তোমরা এভাবে চলে যাবে সেটা কি করে হয়? এভাবে আবার কি? যেভাবে এসেছিলাম সেভাবেই যাব। না মানে বলতে চাইছিলাম যে এখনই তো নম্রতা তুই এখনই এলি, আবার এখনই চলে যাবি তুই? আমরা এতদিন জানতাম না যে কোথায় থাকে। যদি জানতাম তাহলে আগেই নিয়ে আসতাম ওকে। আর তাছাড়া এখনো তোমাদের বিয়েও তো হয়নি। মা, তুই আবার চলে যেতে চাস? নুরাজ যা করলো তার উপর তুইও কষ্ট দিবি? উফ বাবা, কারোর মাথায় কি একটু বুদ্ধি নেই? একে আটকানোর কি দরকার এখন? আরে যেতে দাও না বাবা একে, না হলে হিয়াটার কি হবে? নম্রতা শোন না মা, যাস না, আমার কথা শোন, যাস না। ওরে তুই থেকে যা রে মা। ঠিক আছে, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না। এটা সম্পর্কের মায়াজাল ম্যাডাম। এখানে প্রথমে সম্পর্ক পাতানো হয় আর তারপর একা ছেড়ে দেওয়া হয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। দিদি। হ্যাঁ, এক্ষুনি আছি। নে সত্যি, আমি নম্রতার দিদা হই, সেই সূত্রে আমি তোমারও দিদা, আর তুমি আমাদের বাড়ির হবু জামাই। যেমন নম্রতা আমাদের বাড়ির অংশ, তেমনি আজ থেকে তুমিও এই বাড়ির অংশ। আমরা এই সম্পর্ক মেনে নিয়েছি। এক মিনিট সম্পর্ক আর্ট অ্যান্ড ক্রাফট তো নয়, তাই না? যে কোথাও থেকে একটা কিছু কাটলাম, অন্য কোথাও জুড়ে দিলাম, আর নতুন কিছু হয়ে গেল। আর এমনিতেও এইসব সম্পর্কে আমি বিশ্বাস করি না খুব একটা। সর্বরাজ,
আমাদের মেয়ের সাথে তোমার সম্পর্ক হয়েছে, আর সেই কারণে তুমি আমাদের তো সেই অধিকার নিশ্চয়ই দেবে যে যাতে আচার পালন করতে পারি। কি করব আমি? দাদু দিদাকে আবার মিথ্যে কথা বলতে হচ্ছে। সবসময় ভালো থেকো তোমরা। মঙ্গল হোক। তোমরা সবসময় একসঙ্গে থেকো। মিস লবণ, এবার বুঝতে পারলাম ভুলটা আসলে তোমার একার নয়। এই সম্পর্ক বাঁধানোর প্রবলেমটা তোমাদের বংশগত। তুমি সম্পর্ক পালন করো, আমি চললাম। আচ্ছা, তাহলে আমি এলাম। সমস্যাটাকে আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে কেন? এই আবার হিয়া আর ঈশানের জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি করবে। আজ আমার সমস্ত প্রশ্নের উত্তর চাই নম্রতা। আজকে সব মিথ্যের উপর থেকে পর্দা সরাতেই হবে তোকে। আমি আসছি আমি। আরে দাঁড়াও, যাওয়ার আগে এটা তো বলে যাও যে তুমি আর নম্রতা বিয়েটা কবে করছো? কবে বিয়ে করে নিয়ে যাবে আমাদের নম্রতাকে? তুই জেনে কি করবি? বিয়েতে তুই নাচবি নাকি? কখন কি বলতে হয় সেটাও শেখেনি। মনে হচ্ছে আমাদের বিয়ের অপেক্ষাটা আমাদের থেকে আপনি বেশি করছেন। কোনো বিশেষ কারণ? এক মিনিট। ইনি তো একদম ওই ওনার মতো দেখতে। ওই যে কি জানো, আমার শালি কি জানো নাম? হিয়া। হ্যাঁ, হিয়া। আপনি হিয়ার যমজ বোন? না, মা আমি ওর। হ্যাঁ, ওকে। তাহলে তো আপনি আমার নতুন মায়ের মা, কারেক্ট? মানে আমার দিদা। এক্সকিউজ মি? না, ইটস ওকে। নম্রতা তো এটাই বলেছিল আমাকে যে আমার নতুন মা আর হিয়া ওরা দুই বোন। তো আপনি যদি আমার নতুন মায়ের মা হন তাহলে আমার দিদাই তো হলেন। হ্যাঁ, নূরেরও মা আমি, ও আমারই মেয়ে। কি বলেছিলাম আমি তোমাকে? বলেছিলাম না আমার বইয়ের জন্য জবরদস্ত মাল মশলা পাচ্ছি আমি এখানে। আমি তোমাকে এক্ষুনি বলছি প্রত্যেকটা এডিশন বেস্ট সেলার হবে। আর যদি সিনেমা হয় তাহলে ফিল্ম তো ব্লকবাস্টার হিট বস। এক বোন আমার বউ, দ্বিতীয় বোন আমার বৌদি প্লাস শালি, আর তৃতীয় বোন মা। ওকে দিদা, গুড নাইট। কোথাও মুখ দেখাতে পারবো না আর। এদের জন্য নাক কাটা গেল। আজ জামাই হাসছে, কাল সমস্ত গ্রামের লোক হাসবে। বাঁচা গেছে নম্রতা, অন্তত এই সর্বরাজের সঙ্গে ব্যস্ত আছে। অন্তত ঈশানের বাড়িতে গিয়ে তো ওঠেনি। আমারও তো সমস্যা শেষ হয় না, ঈশানের বাড়িতে আমার নূর গিয়ে বসেছে। কে জানে ও আবার কি করছে এখন আমার হিয়ার সঙ্গে। এখন তো আমি আপনার সঙ্গী, আপনি নিজের কষ্ট আমার সাথে ভাগ করে নিতে পারেন। তুমি আর তোমার পরিবারের মেয়েরা অন্যদের দুঃখ কষ্ট কম করতে নয়, শুধু দুঃখ দিতেই জানো। তোমরা এক একজন এক একটা অভিশাপ। আর আমার পরিবারে তোমরা
তিন বোনে মিলে এমন কুদৃষ্টি ফেলেছো, এমন অভিশাপ এনেছো, যার হাত থেকে আমাদের পরিবার কোনোদিনই মুক্তি পাবে না, কোনোদিনই নয়। এত চিন্তা করবেন না সুইট যা। এই দুই বোনের অভিশাপ আমি আপনার জীবন থেকে চিরকালের জন্য মুছে ফেলব। কিন্তু হ্যাঁ, সব সময় এটাই চেষ্টা করব যে এই বাড়িতে শুধু আমি রাজত্ব করব। কি বলেন ভাসুর মশাই? কি হয়েছে তোর? এত রাতে এভাবে কোথায় ঘুরে বেড়াচ্ছিস? আর তুমি কোথায় বেরিয়েছো দাদা, আমার জীবনে ঝড় তুলে দিয়ে? তুই আমাকে ছোটবেলা থেকে চিনিস, তাই না? এক জায়গায় টিকে থাকার কোনো অভ্যেস আমার নেই। আমি জানি দাদা, তোমাকে আমি ছোট থেকে চিনি আর খুব ভালো করে চিনি। জানি যে তুমি কখনোই এক জায়গায় টিকে থাকতে পারো না, কোনো সম্পর্কে ইন্টারেস্ট নেই তোমার। তাহলে আজ তুমি হঠাৎ করে বিয়ে করতে চাইছো কেন? দেখ, আমি মানছি আমার বিয়ে করার ইন্টারেস্ট নেই, কিন্তু আমি এটাও দেখছি যে বাকিদের আমার বিয়ে নিয়ে প্রচন্ড কৌতূহল। এনিওয়েজ, তুই খুব ভালো করে জানিস উল্টোপাল্টা প্রশ্নের উত্তরও আমি দিই না। যা বাড়ি যা, গুড নাইট। না দাদা, না, আজ আমি তোমাকে আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে দেব না। তার আগে একটা কথা বল, এই হাতটা আমার ছোট ভাই ভালোবেসে ধরেছে নাকি নাকি অন্য কেউ জোর করে? কারণ আমার হাত জোর করে কেউ ধরলে তার কি হয় সেটা তুই খুব ভালো করে জানিস। আমি সেই পরিণামটাও জানি আর তোমাকেও চিনি, তাই আজ এই হাত তোমার ছোট ভাই ধরেছে। আজকে যদি আমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি না দাও, আমি শান্তিতে বাঁচতে পারবো না। আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার কাছে রিকোয়েস্ট করছি যে প্লিজ প্লিজ আমার প্রশ্নের উত্তরগুলো দাও। তুই আমার ছোট ভাই তো, তাহলে বড় ভাই হয়ে আমি তোকে একটা অ্যাডভাইস দিই আজকে, সবসময় মনে রাখবি, ভালোবাসা তোমাকে আপন করুক বা প্রত্যাখ্যান করুক, সেই রাতায় আর ভুল করতেও যেও না, কারণ ওখানে শুধুই অন্ধকার, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। আর এমনিতেও এখন তোর বিয়ে হয়ে গেছে, তো শুধুমাত্র নিজের কথা ভাববার কোনো অধিকার নেই তোর। যে তোকে ভুলে গেছে তুইও তাকে ভুলে যা, কথা শেষ। যেটা বললাম তোকে সেটা মনে রাখবি, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। গুড নাইট। খুব খারাপ লাগছে হিয়া যে তোর সাথে এই সব হচ্ছে। হ্যাঁ, আমি জানি তো তোমার খুব খারাপ লাগছে এখন। তাহলে আমার একটা রিকোয়েস্ট রেখো, তুমি যেই জঘন্য উদ্দেশ্য নিয়ে কাকাবাবুকে বিয়ে করে বাড়িতে ঢোকো না কেন, সেই উদ্দেশ্যে কিন্তু আমাকে বা ঈশানকে ব্যবহার করার চেষ্টা করবে না। যদি সম্ভব হয় তাহলে আমাদের দুজনকে একসাথে কাঁদার জন্য একা ছেড়ে দাও। তোমার এই মিথ্যে সিম্প্যাথির আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে হিয়া, আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোর আসল বিপদের কারণ তো নম্রতা। ওই বাড়িতে এসেছে
ঈশানের দাদার সাথে, তাহলে নিশ্চয়ই কিছু কারণ আছে, তাই না? এমনি এমনি তো আসবে না। আর যদি তোর এটা কোইন্সিডেন্স বলে মনে হয়, তাহলে ভাই সত্যি হ্যাটস অফ তোর ইনোসেন্সকে। ঈশান ঠিক যতটুকু তোর সাথে এগিয়েছিল, এখন ঠিক ততটাই পিছন দিকে যাবে, বা কে বলতে পারে হয়তো তার চেয়েও বেশি। আরে নম্রতা ওর প্রথম ভালোবাসা। আজ ঈশান নম্রতাকে দেখে নিজেকে আটকাতে পারল না, আর ভবিষ্যতেও নিজেকে ও আটকে রাখতে পারবে না। কি হলো তোমার? তুমি ঠিক আছে তো? অভিরাজ, দাদা, অভিরাজ! কি হয়েছে কাকিমা? কাকু, কাকু কি হয়েছে তোমার? কাকু, কাকু, দাদু, জানি না, ভালোই তো ছিল, হঠাৎ করে কেমন পড়ে গেল। আমি এক্ষুনি ডাক্তারকে কল করছি। না 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 বাবা, না, তেমন কিছু হয়নি। আমার 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 তেমন কিছু হয়নি, আমি ঠিক হয়ে যাব। কাউকে কাউকে ডাকতে হবে না বাবা, ডাক্তারকে ডাকতে হবে না রে। আসলে আমার এইসব ঘটনায় খুব কষ্ট হচ্ছে। এমন কথা বলো না গো, বলো না। আমি তোমাকে ঘুমের ওষুধ দিচ্ছি, একটু ঘুমোলে হয়তো তোমার শরীরটা ঠিক হতে পারে। দাঁড়াও দেখি। হ্যাঁ, সেটাই ঠিক হবে। একটু ঘুমোলে অন্তত এই কথাগুলো তো আর মাথায় আসবে না। ওই অসভ্য নূর তো আমাদের শেষ করে দিল পুরো। ওঠো, ওঠো, ওষুধটা দে। খুব বদনাম হয়ে গেল আমাদের। আর মানুষের মুখ তো বন্ধ করা যায় না, এখন আর আড়াল থেকে নয়, সামনাসামনি আমাদের অপমান করতে। আর ভেবো না তুমি। আমায় ক্ষমা করে দাও দাদু, আমি বাধ্য ছিলাম। কিন্তু নূর, তুই এরকম কেন করলি? আরে ফোনটা তোর সর্বরাজ। কোথাও চলে যালি তো? ভালোই হবে যদি চলে যায় তাহলে, কিন্তু না, আমি জানি ওকে এখান থেকে যাওয়ার জন্য ও আসেনি, কিছু একটা গন্ডগোল করবেই। ভালোবাসা তোমাকে আপন করুক বা প্রত্যাখ্যান করুক, সেই রাস্তায় আর ভুল করেও যেও না, কারণ ওখানে শুধুই অন্ধকার, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। महरम न मर मेरी पीड़ दा महरम न मरहम मेरी पीड़ दा शीशा में टूटा एक तस्वीर दा बीता हर एक पल है জানি না এইসব কোন কর্মের ফল পাচ্ছি। मैं मेरी মাম্মা, বাবা, এসব কি হচ্ছে, কেন হচ্ছে? এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? नारैया नारैया हुण वैस यारियां आज दी यारियां दिल पे भारियां আমার হয়তো সর্বরাজের সাথে চলে যাওয়াটাই উচিত ছিল। रह गई उड़ारियां না, है पंख रह गई उड़ा আমি দাদু দিদাকে এই সময় একা ছেড়ে যেতে পারবো না। ঈশান, 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 কোথায় চলে গেছিলে তুমি? বলো, কোথাও যাওয়ার থাকলে আমায় একবার বলে যেতে। তুমি জানো আমি সারাদিন কত টেনশন করেছি। কোথায় গেছিলে? কি হয়েছে ঈশান?
দম বন্ধ হয়ে আসছে আমার হিয়া। আমি আমার প্রশ্নের উত্তর চাই। তার মানে ঈশান নম্রতার সঙ্গে দেখা করেনি? ঈশান, ঈশান তুমি আমার দিকে তাকাও আর আমাকে একটা কথা বলো তো, যে তুমি কি করবে তোমার প্রশ্নের উত্তরগুলো নিয়ে? তুমি তো নিজের চোখে দেখলে নম্রতা মুভ অন করে গেছে, তুমিও তো প্রতিদিন চেষ্টা করছো মুভ অন করার। কেন তুমি আবার নিজের ওই অতীতে ফিরে যেতে চাইছো ঈশান? নিজেকে আর কতদিন এভাবে কষ্ট দেবে তুমি? কষ্ট দেব আমি? যতক্ষণ না আমার সব প্রশ্নের উত্তর আমি পাচ্ছি, আমি নিজেকে কষ্ট দেব। আমি আমার অতীতটাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই হিয়া। আর যখন ওকে আমার চোখের সামনে দেখলাম তখন মনে হলো সব ফিরে এসছে। যে ক্ষতগুলোতে মলম লাগানোর চেষ্টা করছি, মনে হচ্ছে সেই ক্ষতগুলো একই রকম থেকে গেছে। মনে হলো সেই ক্ষতগুলো আবার বুকে এসে আঘাত করছে। আমি কি করে মুভ অন করব? নিজেকে কি উত্তর দেব আমি? যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি আমি মুভ অন করতে পারবো না। ঈশান এভাবে কেঁদে কোনো লাভ নেই, সবকিছু ঠিক হয়ে যাবে। তুই প্লিজ সামলাও একটু নিজেকে। কিন্তু আমি তোমাকে এত কষ্ট পেতে দেখতে পারছি না, কিছু তো একটা করতে হবে আমার। নম্রতা, সত্যি তোর কোনো ম্যানার্স আছে নাকি নেই? কাল আমার ফুল সজ্জা ছিল আর তুই আমাকে ফোনের পর ফোন করে চলেছিস, বাইরে এসে দেখা কর, তোর সাথে কথা আছে, তোর সাথে কথা আছে। আরে কি এত কথা? আমার সুখ কেড়ে নেওয়া ছাড়া আর কোনো কাজ আছে তোর নাকি নেই? আরে যা ভাই প্লিজ, এত কি কথা তোর? যা না, ঘুমো, আমাকে ঘুমোতে দে। নূর, আমি তোকে ভালো করে চিনি। তুই মুখে এক বলিস আর কাজে অন্য কিছু করিস। অন্যদেরকে কষ্ট দিয়ে যারা নিজেদের জীবনে সুখ আনে তারা সবসময় এটাই মনে করে যে কেউ না কেউ এসে তার সুখটা কেড়ে নেবে, সেই টেনশনটাই তোর। কিন্তু আমি এখানে একটাই জিনিস জানতে এসেছি, যে আমার কি কারণ আছে যে তুই একমাত্র খুশি আছিস আর কেউ খুশি নেই। আমি জানি যে তুই যা করিস নিজের লাভের জন্য করিস, আর সেই জন্য তোর দ্বিগুণ বয়সী একজন লোককে তুই বিয়ে করেছিস। কিন্তু তুই এই বাড়িটাই পেলি, নিজের বোনের শ্বশুর বাড়ি। আর তুই একবারে ভাবলি না যে এর জন্য হিয়ার সাথে কি হতে পারে? তুই প্রথমে যে তার বোনের শ্বশুর বাড়িতে শাশুড়ি হয়ে ঢুকেছিস। আরে তুই থাম নম্রতা, কত কথা বলবি? আমি কালা হয়ে যাব। থাম এবার, অনেক হয়েছে। আরে টেক ইট ইজি यार, ভালোবেসে ফেলেছি, কি করব? ভালোবাসা? খবরদার এটাকে ভালোবাসা বলবি না। তুই ভালোবাসতে পারিস না, তুই শুধু ঘেন্না করতে পারিস, আর এর পেছনে তোর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য